হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেন। চলে এসেছি আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে। দিনটা হলো 20 মার্চ, ওয়েডনেসডে, আর এখন বাজে সকাল 9টা। সকাল সকাল বেরিয়ে পড়েছি আর চলে যাচ্ছি জাংশন মলে। তোমরা হয়তো অনেকেই জানো যে জাংশনে SBF সিনেমাস খুলেছে, তো সেখানে একটা মুভি দেখতে যাচ্ছি। তো পৌঁছে তোমাদেরকে জানাচ্ছি যে কোন মুভি দেখতে যাচ্ছি। তোমরা ব্লগটা কিন্তু দেখতে থাকো। আমাদের শো টাইম ছিল সকাল 10টায়, আর সকাল সকাল তাই বেরিয়ে পড়েছিলাম। আর আগের দিন রাতেই টিকিট বুক করে নিয়েছিলাম, যাতে ওখানে যে টিকিট কাটার কোনো ব্যাপার না থাকে। আর এখন এই SBF এর সামনে দাঁড়িয়ে আছি, আর এই লম্বা লাইন দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা কোন মুভি দেখতে এসেছি। গাইজ আমরা ফাইনালি চলে এসেছি ধুরন্ধর দেখতে। দিদি এক্সাইটমেন্ট দেখা। আমরা ফাইনালি ধুরন্ধর দেখতে অ্যাট দ্য অ্যাম্বিয়েন্স অফ দ্য নিউ হল। সবাই এখানে ফটো ক্লিক করছে, আমরাও তুললাম। আমরাও এসে অনেক ফটোস তুললাম। দিদি এখনো সেলফি তুলছে, দিদিকে আমি ক্যাপচার করে নিলাম। সো ইয়েস, আমরা ধুরন্ধর দ্য রিভেঞ্জ দেখতে গেছি। আমরা ধুরন্ধরও দেখতে গেছিলাম ডিসেম্বরে, অ্যান্ড তারপর ঠিক করেছিলাম যে আবার গেলে একসাথেই যাব। তো আমি আর দিদি আবার একসাথে এসেছি ধুরন্ধর দ্য রিভেঞ্জ দেখতে। আমরা খুবই এক্সাইটেড, সিটে অলরেডি বসে গেছি। আর তোমরা যারা অলরেডি সিনেমাটা দেখে নিয়েছো তারা সবাই জানো যে এখন ফার্স্ট সিন চলছে এটা একদম মুভির। নাও দিস ইজ কল্ড খতরনাক ইন্টারভাল। এটা দেখে শুধু আমার নয়, হলের প্রত্যেকের এটাই রিয়াকশন ছিল, হোয়াট ডিড জাস্ট হ্যাপেন, এবার কি হবে। সো এখন ইন্টারভাল চলছে, আমরা এখন দিদি গেল পপকর্ন অর্ডার দিতে। হাফ পার্ট ইজ অলরেডি ডান। চারিদিকে দেখতে পাচ্ছ ধুরন্ধর দ্য রিভেঞ্জ যে পোস্টার। কেমন লাগলো বল, কেসা লাগা? তো ভেরি সরি ধাক্কা বেড়ে দিচ্ছে দিদি লোক। আমরা অনেক এক্সাইটেড হয়ে গেছি ওই জন্য। আরেকটা স্ক্রিনে দেখা আরেকটা কিছু। আমরা এখনো পোস্ট ক্রেডিট সিনের অপেক্ষায় আছি, কিন্তু পোস্ট না, আমরা অনেক বেশি এক্সাইটেড। 4 ঘন্টা কখন পেরিয়ে হলো বুঝতেই পারলাম না। সো আমাদের মুভি দেখা ফাইনালি শেষ। আমরা হল থেকে বেরিয়ে পড়েছি আর নিচের ফ্লোরে এসেছি। আর এখানে 99 বলে একটা শপ আছে। তো দিদি বললো চল একবার ভেতরটা ঘুরে দেখে আসি। তো দিদি দেখছে, এক্সপ্লোর করছে, আর আমি একটু বোর হচ্ছি কারণ আমার অনেক খিদে পেয়ে গেছিলো সেই সময়, অনেকটাই বেলা হয়ে গেছিলো যেহেতু 4 ঘন্টার মুভি ছিল। আর আমরা পপকর্ন খেয়েছিলাম, বাট স্টিল আমার খুব খিদে পাচ্ছিলো। তো আমি দিদিকে একটু তাড়াহুড়ো করছিলাম যে তাড়াতাড়ি চল এখান থেকে বেরিয়ে কিছু অর্ডার করি আর খেয়ে নিই চটপট। এরপর আমরা বার্গার সিং চলে গেছিলাম, আর যেহেতু নবরাত্রি চলছিল তো দিদি বললো ভেজ খাবো, তাই আমরা দুজনের একটা ভেজ মিল অর্ডার দিয়েছিলাম, যেখানে বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই আর কোল্ড ড্রিঙ্কস ছিল। এরপর আমরা দুপুরবেলা ওইখান থেকে দিদির সাথে আমি পিসির বাড়ি চলে গেছিলাম। তারপরে দুপুরে ব্লগ করা হয়নি কারণ দুজনে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছি। দেন বিকালে চাটা খেয়ে আমি দিদিকে বললাম চল তোদের নিচে সোসাইটিতে একটু হেঁটে আসি। সো আমি আর দিদি ওই হাঁটতে বেরিয়েছি, একটুখানি হেঁটে আমরা আবার বাড়ি চলে যাব। দিদিদের এখানে একটা পার্ক আছে, আর ওখানে আমি এখন দোলনায় বসে দোল খাচ্ছি। আর দিদিদের সোসাইটিটা বেশ অনেক বড়, স্পেসিয়াস, আর এখানে প্রচুর দোকান বাজার আছে, সব কিছুই আছে, তাই ছোটোখাটো কাজের জন্য বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে না। এটা বেশ ভাল লাগে। তো আমরা দুজনে এখন এখানে দোলনায় দোল খেয়ে নিচ্ছি একটু। পরের দিন সকালে আমার ঘুম ভেঙেছিল এই খুদের সদস্যদের কিচিরমিচির আওয়াজে। ঘুম থেকে উঠে কিছুক্ষণ পরেই পিসি ব্রেকফাস্ট বানিয়ে দেয়, তারপরে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা যারা ধুরন্ধর 2 অলরেডি দেখে নিয়েছো তারা কমেন্টে কিন্তু জানিও তো তোমাদের কেমন লাগলো মুভিটা। আর যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখে ফেলো, মুভিটা খুবই ভালো মুভি। সো আজ এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। বাই।